চরম অভিজ্ঞতা। এটা আসলে বলে বোঝানোর মতো না, মারাত্মক রাস্তা দিয়ে আসছে। কী রাস্তা পার হয়েছি মাত্র আল্লাহ বলতে পারবে, আর আমাদের সাথে যারা ছিল আমাদের টিম তারাই বলতে পারবে। মারাত্মক একটা রাস্তা, খুব ডেঞ্জারাস একটা রাস্তা। আমরা সকাল 7টায় রওনা দিয়ে এখন 11:30টার সময় পৌঁছাইছি। প্রায় কয় ঘন্টা লাগলো সাবমিট করতে? আমরা এখন নিকোলাসপাড়া থেকে বের হয়ে যাব হচ্ছে পরবর্তী পাড়া ভজুরপাড়ার দিকে। নিকোলাসপাড়াতে আমরা কালকে রাতে ছিলাম, অনেক ভালো লাগছে, সুন্দর একটা পাড়া। এখন ব্যাগটা গুছিয়ে একটু দ্রুত বের হতে হবে, কারণ একটু ঝামেলা আছে। হ্যাঁ, সব মিলিয়ে তাই আমরা এখন চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন একটি ভিডিওতে। এ পর্বে আমরা নিকোলাসপাড়া থেকে যাচ্ছি মিয়ানমারের সীমান্তবর্তী একটি পাহাড়ি গ্রাম ভোজমপাড়াতে। আমাদের এবারের পাহাড়ের অভিযানের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং চরম রোমাঞ্চকর একটা দিন হতে যাচ্ছে আজকের এই পর্বটা, যেখানে আমরা 7 ঘন্টার একটা ভয়াবহ পথ পাড়ি দিয়েছি, যে পথে হয়তোবা এবছর আমরাই প্রথম, যার কারণে পুরো পথটা আমাদের তৈরি করে আগাতে হয়েছে। ঘন ঝোপঝাড় আর ভয়ঙ্কর রকমের কাঁটা। মোটামুটি আমাদের টিমের সবার শরীরের বেশিরভাগ অংশেই সেই ভয়ঙ্কর কাঁটার ভালোবাসা ছিল। চলুন এই রোমাঞ্চকর অভিজ্ঞতার কিছু অংশ শেয়ার করি আপনাদের সাথে। আমরা এতক্ষণ একটা পরিত্যক্ত ঝুম ক্ষেত দিয়ে উপরে উঠে আসলাম। পরিত্যক্ত ঝুম ক্ষেতগুলো কেমন হয় যখন ঝুম চাষ করার পরে 2 বছর বন্ধ থাকে। এটা 2 বছর না? হ্যাঁ, 2 বছর বন্ধ থাকে। এই 2 বছরে এটা একদম ঝোপঝাড় দিয়ে একটা ভয়ঙ্কর জঙ্গলে পরিণত হয়। সেই জঙ্গলটা পার হয়ে আসলাম। এটা আবার 2 বছর পরে পুরোটা আগুন দিয়ে পুড়ে দিয়ে আবার নতুন করে ঝুম করা হবে। মারাত্মক পথ, পুরোটাই একদম জঙ্গল, ঝোপঝাড়ে ভরা। এগুলো আমাদেরকে টেনে ধরতেছিল। যাই হোক, উপর দিকে উঠতেছি, উঠি। মাথায় কঠিন সূর্য নিয়ে আমাদের পথ চলা শুরু। পাহাড়ের সূর্যের তাপটা একটু বেশি লাগে, হোক সেটা শীত বা গরম। আমাদের কাছে এই পথটা একদমই অচেনা। সাথে পাড়া থেকে 2 জন গাইড নিয়েছি। শুধু গাইডের উপর ভরসা করে চলল না, আমাদের সাথে আছে অফলাইন ম্যাপ দেখে দেখে আমরা আগাচ্ছি ঘন ঝোপঝাড় বেষ্টিত এই অঞ্চলটাতে। এখন যে রাস্তাতে চলতেছি এটা একদমই মাত্র সদ্য বানানো রাস্তা। এটা কোনো রাস্তা ছিল না, এটাকে আমাদের গাইড
সে নতুন করে বানাইছে আমাদের কিছু আমাদের পাড়ায় পৌঁছে দেওয়ার জন্য, কারণ অন্য রাস্তা দিয়ে গেলে একটু সমস্যা আছে, যেহেতু পাহাড়ের ঝামেলা চলতেছে, তাই আমরা চাইবো না যে ঝামেলার পথ দিয়ে হাঁটার জন্য। তাই নতুন একটা রাস্তা বানিয়ে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। নতুন রাস্তায় চলা একটু কঠিন, কারণ এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। সামনে গাইড আছে, উনি বানাচ্ছে, আমরা হাঁটতেছি, চলুন যেতে থাকি। আমরা যতই সামনে আগাচ্ছিলাম ততই পথ আরও ভয়ঙ্কর হচ্ছিল, জঙ্গল আরও গভীর হচ্ছিল। কোথাও কোথাও আমরা সেনাবাহিনীর যুদ্ধকালীন প্রশিক্ষণের অংশ ক্রোলিং করে পথ আগাচ্ছিলাম। আমাদের সবার কাঁধে অনেক ভারী ব্যাগ। জঙ্গলের লতাগুলো আমাদের টেনে ধরছিল। কয়েকবার আটকে গিয়েছি। পেছন থেকে অন্য টিম মেম্বার সাহায্য নিয়ে জঙ্গলি লতা থেকে মুক্তি পেয়েছি। আমরা আস্তে আস্তে প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদের পথ ফুরাচ্ছিল না। আমরা প্রায় 1 ঘন্টার উপর একটা চরম এক্সট্রিম লেভেলের একটা জঙ্গল বলতে এটা ঝোপঝাড়, পুরোটাই জঙ্গল। ঝোপঝাড় পার হয়ে এখন হচ্ছে একটা জায়গায় বসছি আর কি, রেস্ট করার জন্য। মারাত্মক ডেঞ্জারাস পথ। আমরা অনেক জায়গায় একদম ট্রোলিং করে আসছি। পুরোটা হচ্ছে গিয়ে ভাই বলেন, এতক্ষণের অভিজ্ঞতা বলেন। এটা কি ঠিক আর সিল মেরে আমরা পুরো একটা ট্রিগার সাহেব বঙ্গ ট্রিপের ওয়াইল্ড ট্রেক করে আসছি মাত্র। প্রথমবার অভিজ্ঞতা ভালোই লাগছে। মসিনটং সামিট করে আসছি। মসিনটং পাহাড়ের মালিক আমাদের পাশে কারবার। আছে, কারবারি। মসিনটং পাহাড়ের মালিক মহসিন। উনি 2 কোটি টাকা দিয়ে এই পাহাড়টা কিনছে। না, এটা ভাই উনি বেশি বলে আছে। 10 লাখ টাকা আপনি ইয়া কইরা বায়না করছেন নাকি? 1 বছর মানে 100 বছরের লেজ চাইছে, কিন্তু 50 বছর দিছে। আচ্ছা আচ্ছা, কি 10 লাখ টাকা আপনি বায়না করছেন? ভাই আপনি যে লুকাইট ঘুরেন এই পাহাড়ে, না লুকাই করব কেন? আমি তো আসছি, আপনি তো বীরের মতো আসতে, আমরা যেমন বীরের মতো আসতেছি ভিডিও করতেছি, আপনি কি আপনারা দেখলাম নিচে দিয়ে হাইটা যাইতেছেন না একবার ভাই, লুকায় আমি লুকায় লোকটা জুম করাইছি, আমি জুমটা দেখতে হবে না কি অবস্থা। আমার সামনে বসে এটা দিব। আপনি জুমের যে অবস্থা ভাই, আপনি জুম দেখে খাই ফেলছে ভাই বাগে, আপনি জুমের যে অবস্থা ভাই কেমন লাগলো? ভাই আমরা কিন্তু দলীয় ভাই, শাকিল ভাই দলীয় ভাই, দামি শেষে ভোট দেন ভাই। আমরা এক্স এর বাসায় গিয়ে দানের শীষের পতাকা উত্তোলন করব ভাই। দানের শীষে যদি কোনো বোট থাকে এই দুইজনের লাই আরো কি কারণে আমগো দাঁড়ান ভাই, ওর একটু দেখান আমগো কারণে যে দানের শীষের টাইম হইছে। জঙ্গল পেরিয়ে যখন স্বস্তি নিঃশ্বাস ফেলবো
ঠিক তখনই হাজির 100 ডিগ্রি খাড়া একটা ট্রেন। বলা চলে এটা দেখে টিমের কয়েকজন মেম্বার প্রচণ্ড ভয় পেয়ে গেল। তবে আল্লাহর অশেষ রহমতে আমরা নেমে আসছি। কিন্তু এখনো বিপদ শেষ হয়নি। এবার বাঁশঝাড় ভেঙে নিচে নামতে হবে। এটা আরও বেশি ভয়ঙ্কর ছিল, তাই এমন রিস্কি জায়গাগুলো ভিডিও করার সাহস পাইনি। ছয় ঘন্টার একটা মারাত্মক এক্সট্রিম ট্রেক ভাই, এটা লাইফে চরম অভিজ্ঞতা। এটা আসলে বলে বোঝানোর মতো না। কোনো মারাত্মক রাস্তা দিয়ে আসছি, কী রাস্তা পার হয়েছি মাত্র আল্লাহ বলতে পারবে, আর আমাদের সাথে যারা ছিল আমাদের টিমে তারাই বলতে পারবে। এটা মারাত্মক একটা রাস্তা, খুব ডেঞ্জারাস একটা রাস্তা। প্রায় আমাদের যেখানে লাগার কথা মাত্র 2 ঘন্টা, সেখানটা আমাদের লাগছে প্রায় 6 ঘন্টা। একটা কারণ আছে, আমরা রাস্তা বাইপাস করছি, তার কারণে আমাদের সময়টা বেশি লাগছে। তো এখন লাস্ট এই পাহাড়টা, ক্যামেরা বোঝা যাচ্ছে না, পুরো পাহাড়টা নামতে হয়েছে একদম খাড়া। মানে কী পথ দিয়ে যে নামছি এটা আসলে বলে বোঝানোর মতো না। এটা আমার লাইফে, আমি এত পাহাড় ঘুরছি, আমার লাইফে সবচেয়ে ডেঞ্জারাস এবং এক্সট্রিম একটা ট্র্যাক হবে আমি মনে করি। এখন নিচে আমাদের কাছে পানি টানি সব শেষ, নিচে যাব। ওইখানে ঝুমঘর আছে একটা, হয়তোবা ঝিরি আছে, আগে পানি খেতে হবে। আমাদের সবার কাছে পানি শেষ, আসলে মারাত্মক। 2 ঘন্টার পথ ছিল, আমরা সবাই পানি এক একজনে 1 বোতল করে নিয়ে আসছি। আগে যাই, পানি খাই, তারপরে। আসসালামু আলাইকুম। অবশেষে সকাল 9টায় বেরোয়, এখন বাজে বিকাল 4টা। 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, অলমোস্ট 7 ঘন্টা একটা চরম, মানে এটা বাজে, খুবই ভয়ঙ্কর একটা ট্রেল পাড়ি দিয়ে আমরা এখন ভোজমপাড়ায় মাত্র পাড়ায় ঢুকতেছি। পাড়াটা আপনাদের দিকে দেখাবো, তবে যে ট্রেলটা দিয়ে আসছি এটা আমাদের খুবই কিছু বাজে অভিজ্ঞতা। যাই হোক, এটা একটা ট্রিপের অংশ, যেহেতু এক্সট্রিম ট্রিপ এরকম হবেই। আমাদের 2 ঘন্টার পথ ছিল, সেটা হয়ে গেছে প্রায় 7 ঘন্টা, অলমোস্ট 4 ঘন্টা, মানে 5 ঘন্টা বেশি। ঠিক আছে, তো পাড়ার এই যে কুকুর অভ্যর্থনা জানাচ্ছে, পাড়ার কুকুর অভ্যর্থনা জানাচ্ছে আমাদেরকে। আমরা পাড়ায় ঢুকতেছি, আর এখন আগে ফ্রেশ হই, তারপরে পাড়াটা আপনাদেরকে দেখাবো। সুন্দর একটা পাড়া, পাশে একটা ঝিরি আছে, একটা বহমান ঝিরি, মানে পানি আজকে ভালো পানি আছে, এখানে গোসল করবো, তাদেরকে দেখাবো। চলেন আগে কোন ঘরটা আমাদের জন্য দেওয়া হয়েছে ঘরে যাই।